Hey, precious people, welcome back to It's Really You are not just the best, you are the bestest. So tell me, what's your weakness? May I? ভয় ভয় হচ্ছে সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় উইকনেস, বিগেস্ট উইকনেস। একটু বড় হওয়ার সাথে সাথে মনে হয়েছে না, ওই বাজার পর্যন্ত একা যাই, অথবা পিসির বাড়ি একা যাই, মাসির বাড়ি একা যাই, কিন্তু প্যারেন্টস অ্যালাউ করে। হারিয়ে যাবে, যেতে পারবে না, সাথে কাউকে নিয়ে যাও। অথবা এরকমও হয়েছে, পিকনিকে যাচ্ছ, কোন কোন বন্ধু যাচ্ছে, কার কার প্যারেন্টস যাচ্ছে, না না একা কিন্তু যাওয়া যাবে না, তুমি একা গেলে কিভাবে হবে, আমরা কিভাবে ছাড়বো, কার কার বাবা মা যাচ্ছে। এই জিনিসগুলো না এফেক্ট পড়ে আমাদের উপর, আমরা বুঝতে পারি না, ধীরে ধীরে আমাদের মধ্যে ওই সাহসটা কোথাও একটা হাইড হয়ে যায়। অ্যান্ড আই এম সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো টপিকে ফিরে আসি। কি হয়, আমরা নিজেরাই ভয় পেতে শুরু করি। যাবি আমার সাথে, মা যাবে আমার সাথে, বাবা যাবে আমার সাথে, হয় না না যাওয়া। উইকনেস, ট্রাভেল করার ইচ্ছা, বাইরে বেরোবে, খুব ইচ্ছা বাইরে বেরোনোর, ট্রাভেল করবো। ক্লাস 12-এ পড়ছো, এখন যেও না, এখন তুমি ছোট আছো, আর এমনিতে এখন গেলে সব ভুলে যাবে, তো একটা ব্যাপার আছেই। কলেজে পড়ছো, না না এখন বাইরের যে সিচুয়েশন, যাওয়া যাবে না। বা গেলেও ফ্যামিলির সাথে, কখনো একা তোমাকে যাওয়ার পারমিশন দেবে না, বন্ধুদের সাথেও দেয় না, খুব কম হয় এটা। এইগুলো না আমাদের মধ্যে উইকনেস তৈরি করে দেয়। যদি আমাদের একা কখনো ছেড়ে দেয়, উল্টোটা যদি হয়, যদি আমাদের বলে যে কেন একা যাবি না, কেন বন্ধুদের সাথে যাবি না, এটাই তো বয়স আনন্দ করার, যা ঘোর, এক্সপ্লোর কর। ঘুরছিস মানে শুধু তুই একটা জায়গা দেখছিস না, নিজের স্ট্রেংথ বাড়াচ্ছিস, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে, ডিফারেন্ট কালচারের মানুষের সাথে দেখা হচ্ছে, নিজের মধ্যে একটা সাহস তৈরি হবে। বিপদ আসবে, কিন্তু বিপদটা কাটিয়ে উঠতে তুই নিজেই শিখবি। সাইকেল চালানোর সময় আমরা প্রথমেই সাইকেল চালানো শিখে যাইনি, পড়েছি অনেকবার। তাহলে কি সাইকেল চালানো শেখা থেকে নিজেদেরকে বিরত রেখেছিলাম? না না। সেরকম এটাও, ট্রাই তো করো, হোঁচট তো খাবেই, তারপরে কি ছেড়ে দেবে? কিন্তু ওই যে স্ট্রেংথটা তৈরি হয়ে যাবে, তারপর আর ভয় লাগবে না। প্রথমবার মোমবাতিতে হাত দিতে গিয়ে আগুনের ছাকা খেয়েছিলাম বলেই না বুঝেছিলাম ওটা আগুন। সাইকেল চালাতে গিয়ে পড়েছিলাম বলেই না আরো ইচ্ছেটা দ্বিগুণ হয়েছিল সাইকেল চালানো শেখার। বাইক চালানোর ক্ষেত্রেও তাই। দূর থেকে দেখে অনেক সুন্দর লাগে যে ওহ কি সুন্দর করে বাইক চালাচ্ছে। আর তুমি চেষ্টা করো, তোমাকে যদি বলে দেয় যে না বাইক চালাতে যেও না, খুব ভারী, তুমি কিন্তু সামলাতে পারবে না। বাইকটা চালালে আর ভারী থাকে না, হালকা হয়ে যায়। বুঝেছেন? তাই আগে থেকেই যদি তোমাকে কেউ বলে দেয় ওখানে গেলে বিপদ আছে, বাইরে জায়গা তুমি চিনবি না, এখন আর কেউ হারিয়ে যায় না এই জিপিএস আর গুগলের যুগ। হারিয়ে যাওয়া, কিডন্যাপ হয়ে যাওয়া, টাকা হারিয়ে যাওয়া, খেতে না পাওয়া, বিপদে পড়া, এই সব ভয়ে বেড়াতে যাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। একা একা এক্সপ্লোর করো, ঘোরো, উইকনেসটা কাটাও। কোনো একটা ফেভারিট বিষয়ের উপর ইন্টারেস্ট আছে, সেটাই প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়ার ইচ্ছা। কেউ বললো আরে এ তো ভীষণ টাফ, বছরের পর বছর মানুষ প্রিপেয়ার হয়েও পারছে না ক্লিয়ার করতে, তাহলে তুমি কিভাবে পারবে? ছেড়ে দাও, করতে যেও না। ওই যে একজন বললো আর একজন বললো, বারবার কেউ বলতে থাকছে না, ওটাই উইকনেস তৈরি করছে। কিন্তু ওই উইকনেস তৈরি করতে দিলে হবে না। ইয়েস আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ডু ইট। ওকে, অ্যাক্টর হতে চাও, আরে এই লাইন খুব বাজে, খুব বাজে বাজে কথা বলবে, এই না করলে অ্যাক্টর হওয়া যায় না, এই না করলে অ্যাক্ট্রেস হওয়া যায় না, এইসবে কে যায়? कौन क्या बोल रहा है, इसमें गोली मारो। খেলতে যাচ্ছ তো কি ফিউচার আছে এখানে? পড়াশোনা ছাড়া কোনো ফিউচার নেই। পড়াশোনা ছাড়াও অনেক স্কিল আছে যেগুলো শিখে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, নাচ গান আবৃত্তি, খেলা। নিজের ওপর শুধু ফোকাস রাখো, বিশ্বাস রাখো যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো, আমি পারবো করতে, ব্যাস। উইকনেস গায়ে ভার নেই। নতুন কোনো ম্যাথ শেখার ক্ষেত্রে আমাদের টেকনিকগুলো, ট্রিক্সগুলো শিখতে হতো, একবারেই আমরা সলভ করে ফেলতে পারতাম না, অনেকবার ট্রাই করার পর পারতাম। সেরকম এই সমস্ত জিনিসগুলোও তাই। শুধু লোকের কথা কান দিলে চলবে না, কোনো কান দিয়েই ঢোকানোর দরকার নেই। আমার যেটা মনে হয় আমি করব, আমার যেটা প্যাশন আছে, যদি প্যাশন থাকে আমি করতে পারবোই পারবো, অ্যাটলিস্ট চেষ্টাটা তো করবো। এই যে সারাদিন ভিডিও বানিয়ে যায়, সারাদিন ভিডিও বানিয়ে কি হবে? ভিডিও বানিয়ে কোনো ফিউচার আছে? আরে ওই পাশের বাড়ির মেয়েটা একটা দোকান খুলেছে, তো পড়াশোনা করে শেষ পর্যন্ত দোকান খুললো,
তুই কি রান্না নিয়ে পড়াশোনা করছিস? রান্না নিয়ে কেউ পড়াশোনা করে? এরকম অনেক মানুষ আপনি পেয়ে যাবেন যে আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে মজা ওড়াবে। কিন্তু এরকম মানুষ খুব কমই পাবেন যে বলবে, বাহ! নিজের পছন্দের বিষয় নিয়ে করছিস। সাথে ট্রাইও কর, একটা চ্যানেল খোল অর অন্য জায়গাতেও চেষ্টা কর। নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি। কেন হবে না? আরে আজ না হলে কাল হবে। ধীরে, ধীরেই তো হয়। আর সাকসেস পেতে গেলে কষ্ট করতে হয়। কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? একদিন দেখবি এই কষ্টগুলো মনে পড়বে আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে। এরকম মানুষ আপনি পাবেন না যে এগুলো বলবে। কিন্তু এরকম মানুষ আপনি নিঃসন্দেহে পাবেন যারা আপনার পছন্দের বিষয়, আপনার প্যাশনকে নিয়ে খিল্লি ওড়াবে। ফ্যাশন ডিজাইনিং, র্যাম্প ওয়াক, ছোট্ট একটা জায়গায় থাকি ছাড়া তো বড় বড় ইচ্ছা। এগুলোই আপনার মনের মধ্যে না উইকনেস সৃষ্টি করে, এই কথাগুলো তীরের মতো এসে বেঁধে। কিন্তু আপনি ইগনোর করুন, জাস্ট ইগনোর করুন, যেভাবে আপনি আপনার এক্সকে ইগনোর করেন। মা বলতো অওয়াটা বারবার বোলাতে হবে, স্লেটে লেখার পরেও বারবার আঙুল দিয়ে বোলানো শেখাতো। কেন? যাতে অনেকবার শেখার পর, অনেকবার বোলানোর পরে আমরা কারেক্ট ওয়েতে ওটাকে লিখতে পারি। এটাও সেরকম কারেক্ট ওয়েতে করার জন্য ট্রাই করতে হবে, ট্রাই অ্যাগেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ৫০০টা মানুষ যদি আপনার আগেনস্টে থাকে তাহলেও নিজের প্যাশনকে, নিজে যেটা ঠিক মনে করছেন সেটাকে কখনো ভুল মনে হওয়াতে দেবেন না। উইকনেস আর স্ট্রেংথ নিজের উপর ডিপেন্ড করছে। যদি মনে হয় আপনি ঠিক, তাহলে আপনি ঠিক। কে কি বললো, ইট ডাজেন্ট ম্যাটার ফর ইউ। ওকে, সাকসেস পাবেন, চেষ্টা করুন। সো বাই বাই।